শিরোনাম: মালয়েশিয়ার দেওয়া সকল শর্ত পূরণ করল, এপ্রিলের শেষেই খুলছে কলিং ভিসা, দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রবাস, ভিসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত নির্ভরযোগ্য সকল আপডেট সবার আগে পেয়ে যান। দীর্ঘদিনের জটিলতা, আলোচনা, স্থগিতাদেশ এবং নানা শর্ত পূরণের প্রক্রিয়া শেষে অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। বহু প্রতীক্ষিত এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হাজার হাজার কর্মপ্রত্যাশীর জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র ও সাম্প্রতিক বৈঠকের তথ্য অনুযায়ী মালয়েশিয়া সরকার যে সকল শর্ত বাংলাদেশকে দিয়েছিল সেগুলোর অধিকাংশই ইতোমধ্যে পূরণ করা হয়েছে এবং বাকি শর্তগুলো দ্রুত বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ভার্চুয়াল বৈঠকের বিস্তারিত: সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শ্রমবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে নিরাপদ, স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত উপায়ে পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া যায়। মালয়েশিয়া এই বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা আর আগের মতো অনিয়ন্ত্রিতভাবে শ্রমিক নিতে আগ্রহী নয়, বরং একটি সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে চায়, যেখানে কোনো ধরনের দালাল বা সিন্ডিকেটের প্রভাব থাকবে না। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করা হয়েছে এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য কাজ শুরু হয়েছে। পূরণ করা মালয়েশিয়ার দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো, প্রতিটি কর্মীর জন্য ডিজিটাল ডাটাবেস তৈরি করা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। এই শর্তগুলোর বেশিরভাগই বাংলাদেশ ইতোমধ্যে বাস্তবায়ন করেছে এবং বিশেষ করে ডিজিটাল ডাটাবেস ও তথ্য সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা মালয়েশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে কিছু শর্ত নিয়ে আগে জটিলতা বা মতবিরোধ ছিল, যেমন রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, অতিরিক্ত খরচ কমানো এবং কর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা। এসব বিষয়ে পূর্বে কিছু ভেজাল বা অস্পষ্টতা ছিল, কিন্তু সর্বশেষ বৈঠকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে এসব সমস্যার সমাধান করা হবে এবং ইতোমধ্যে সেই অনুযায়ী কাজ দ্রুত এগিয়ে চলছে। চলমান কার্যক্রম: বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে নতুন করে এজেন্সি যাচাই-বাছাই, ডিজিটাল সিস্টেম আপডেট, মেডিকেল পরীক্ষার মান উন্নয়ন এবং কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা। এই সকল কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলায় নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভিসা চালুর সম্ভাব্য সময়: যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়, তাহলে চলতি বছরের এপ্রিল মাসের 25 থেকে 30 তারিখের মধ্যেই মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা হাজারো কর্মীর জন্য এটি হবে বড় একটি স্বস্তির খবর এবং নতুন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে ভিসা চালু হওয়ার খবর যতটা আনন্দের, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানে গিয়ে আইন মেনে চলা, কারণ মালয়েশিয়ার আইন অত্যন্ত কঠোর এবং কোনো ধরনের নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। যে ভুল করলে জেল হতে পারে। মালয়েশিয়ায় গিয়ে কিছু ভুল করলে সরাসরি জেল পর্যন্ত হতে পারে, যেমন অবৈধভাবে কাজ করা, যেখানে বৈধ ভিসা ছাড়া কাজ করলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে, ভিসার শর্ত ভঙ্গ করা, অর্থাৎ যে কোম্পানির মাধ্যমে গেছেন সেই কোম্পানি ছেড়ে অন্য কোথাও কাজ করা আইনত অপরাধ, ওভারস্টে করা, অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে না ফিরলে বড় অঙ্কের জরিমানা ও কারাদণ্ড হতে পারে, ভুয়া কাগজপত্র ব্যবহার করলে তাৎক্ষণিক গ্রেফতার হতে হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চুরি বা মারামারিতে জড়িত হলে সরাসরি জেল ও ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি থাকে, যা ভবিষ্যতে বিদেশ যাওয়ার সুযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। এদিকে এই সুযোগকে কেন্দ্র করে অনেক অসাধু দালাল বা এজেন্ট সক্রিয় হয়ে উঠতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত টাকা লেনদেন করা যাবে না এবং যাবার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে। সুযোগ ও বাস্তবতা: মালয়েশিয়া শ্রম বাজার বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে যাচ্ছে।
তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে অবশ্যই সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য গ্রহণ এবং আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ভুল সিদ্ধান্ত বড় বিপদের কারণ হতে পারে। সবকিছু বিবেচনায় বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, কারণ বাংলাদেশ ইতোমধ্যে অধিকাংশ শর্ত পূরণ করেছে এবং বাকি কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তাই এপ্রিলের শেষের দিকেই এই বহুল প্রতীক্ষিত ভিসা চালু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে ধারণা করা হচ্ছে। শেষ কথা, এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।